Bangladesh communities also in North America. I got involved in Pobana since 1990s. Had the opportunity once to host Madam Khaleda Zia. Question, please. Yes, I am coming to my questions. I continued working in the environmental field over the years in all these countries, and I have studied this the 27th, the রাষ্ট্র মেরামতের ম্যানিফেস্ট নাম্বার 27, যেটার মধ্যে রয়েছে রিভার ট্রেনিং এবং পলিউশন ক্লিন আপ বা রিমিডিয়েশন। এবং আমি যে প্রশ্নটার উত্তর চাচ্ছি বা খুঁজছি সেটা হলো যে আমি কয়েকটা সমাধান ভাবছি যেগুলার মধ্যে যদি আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে জানতে চাই ওগুলোর প্রতি ওনাদের প্রায়োরিটি বা অ্যাকশনটা কি হবে বা কতটুকু হবে। যেমন একটা কাজ হয়ে থাকে এই সমস্ত রিভার ট্রেনিং এবং এনভায়রনমেন্টাল ক্লিন আপের জন্য দ্যাট আন্তর্জাতিক কোলাবোরেশন অথবা কোঅপারেশন, স্ট্রাকচারাল অবকাঠামোগত বিবেচনা এবং টেকসই অনুশীলন ইত্যাদি। এই সমস্ত সলিউশনের মধ্য থেকে রাষ্ট্রীয়ভাবে কোনগুলাকে বিবেচনা করা হবে এবং কি ধরনের অগ্রাধিকার দেয়া হবে যদি ভবিষ্যৎ সরকার। জয়নুল সাহেব, আপনার প্রশ্নটা আমি ঠিক পরিষ্কার বুঝিনি। আপনি কোন ব্যাপারে অ্যাকচুয়ালি জানতে চাইছেন? আমার কাছে পরিষ্কার হয়নি আপনার প্রশ্নটা। আপনি আমি যে ম্যানিফেস্ট 27 ম্যানিফেস্টে আছে 29 এটা 29 ক্লাইমেট 7 না 29 এটা ক্লাইমেট রিভার অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ক্যানাল ডিগিং দিস আর দ্য এরিয়াস 29 এটা বলছেন সেটা 29 এটা। আপনি জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ, নদী ও জলাশয়ের দূষণ রোধ করা, এটা 29 এর। sorry 29 river training and remediation এর উপর। আপনার যদি রিভার ট্রেনিং এর বিষয়টি হয়ে থাকে, দেখুন আপনার প্রশ্ন শেষ। হ্যাঁ, এইটাই। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এই বিষয়টাতে আমার নিজের একটা পার্সোনাল ইন্টারেস্ট আছে। এনিওয়ে, সেটা ভিন্ন বিষয়। এখন সোজা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে নদীর বিষয়গুলো কি হবে। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে যেভাবেই হোক একটা ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি সেটা হচ্ছে যে আমাদের দেশটাকে আমরা একসময় বলতাম নদীমাতৃক দেশ, একসময় অনেক খাল বা ক্যানেল বাংলাদেশে ছিল, বাট এই নদীগুলো, এই খালগুলো, এগুলো সব বলা যায় এই মুহূর্তে খালগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে এবং নদীগুলোরও ত্রাহি অবস্থা, নদীগুলো সব ভরাট হয়ে গিয়েছে। তার ফলশ্রুতিতে আমরা কি দেখছি, ইফ নট এভরি ইয়ার, বলা যায় অলমোস্ট অল্টারনেট ইয়ারেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। বন্যা হওয়ার ফলে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হয়তো এটাকে অন্যভাবে বলে যে বন্যা হলে একদিক দিয়ে ভালো পলিমাটি আসে, ঠিক আছে, পলিমাটি আসে, কিন্তু এই যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কৃষক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, গরু ছাগল ভেসে যাচ্ছে, এটা তো প্রতি বছর তাদের ফাইন্যান্সিয়াল একটা ডিজাস্টার হচ্ছে। তো
তার ফলে যেটা হচ্ছে তাদেরকে আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে, ঘর রিপেয়ার করার জন্য টাকা লাগছে, তাদের যেটা লাইভ স্টক আসে বা পোল্ট্রি আছে এগুলো ভেসে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বরোইং করতে হচ্ছে, ফলে প্রতিবার তাকে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেনের মধ্যে যেতে হচ্ছে। এই সব কিছুকে যদি আপনি বিবেচনা করেন, সাথে যদি আপনি আরেকটা বড় বিষয় বিবেচনা করেন, সেটা হচ্ছে এই যে বন্যা আসলো, বন্যা হলো, তারপরে বন্যার পানি 7 দিন 10 দিন 15 দিন পরে চলে গেল। আপনার নিশ্চয়ই খেয়াল আছে কয়েক মাস আগে হঠাৎ করে নোয়াখালী অঞ্চলে বন্যা হয়েছিল, হঠাৎ করে ইন্ডিয়া পানি ছেড়ে দিল। ইন্ডিয়া পানি ছেড়ে দেওয়ার ফলে একটা বিরাট এলাকা বন্যা এফেক্টেড করলো, খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের নিউজটা। এখন আপনি চিন্তা করে দেখেন, এই যে বন্যাটা হলো নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, যে বিরাট এলাকা, ধরেন আমরা যদি ফর এন এক্সাম্পল জিনিসটাকে এইভাবে চিন্তা করি, ধরেন 50 স্কোয়ার মাইল এরিয়া বন্যা হয়েছে, 50 স্কোয়ার মাইল। আচ্ছা, এভারেজ হাইট কত ছিল? এভারেজ হাইট 8 ফিট ছিল, 8 ফিট পানির ডেপথ। এখন আপনি চিন্তা করেন 50 স্কোয়ার মাইলের একটা সুইমিং পুল উইথ এ হাইট অফ 8 ফিট। 8 ফিট মানে 2 মিটারের বেশি, নেট অ্যাবাউট 3 মিটার, 2.5 মিটারের মতন। তার মানে ক্যান ইউ থিঙ্ক যে কি পরিমাণ পানি সুইমিং পুলটাতে, কি পরিমাণ পানি আছে। কিন্তু এই পানিটা 7 দিন পরে আবার নাই, 10 দিন 15 দিন পরে আবার নেই পানিটা। এখন এই পানিটা তো অ্যাসেট, পানিটাকে যদি আমি ধরে রাখতে পারি, পানিটাকে যদি আমি আমার মতন করে ইউজ করতে পারি, দেন ইট বিকামস এ অ্যাসেট। কাজেই আমাদেরকে অনেকগুলো বিষয়, এক, এই যে বন্যা হলে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীর আশেপাশে যারা থাকছে তাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, পোল্ট্রি ভেসে যাচ্ছে, লাইভ স্টক ভেসে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, তারা ফাইন্যান্সিয়ালি এফেক্টেড হচ্ছে। আবার অ্যাট দ্য সেম টাইম এই যে পানিটা এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই সবগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদেরকে মেইনলি দুটো কাজ করতে হবে। এক, শহীদ জিয়ার যে খাল খনন ছিল, বাই হুক আর ক্রুক যেভাবেই হোক আমাদেরকে খাল খনন আবার শুরু করতে হবে। কোনো কিছু মানামানি নাই, এই খাল খনন যে বিভিন্ন জায়গায় খাল দখল হয়ে গেছে, কে দখল করলো ডাজেন্ট ম্যাটার, যেখানে খাল ছিল ওখান দিয়ে খাল যেতেই হবে। তার বাড়ি থাকুক আর তার 10 তলা বিল্ডিং থাকুক, খাল ওখান দিয়ে যেতে হবে, কোনো কম্প্রোমাইজ নেই, খাল শুরু করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে নদীগুলোকে আপনার রিভার ট্রেনিং বোধহয় আপনার স্পেশালাইজেশন, তো প্রবাবলি নদীগুলোকে আমাদের যেটা করতে হবে, সব নদী করা যাবে না, হয়তো আপনি পদ্মা বা যমুনা, আপনি মেঘনা, এগুলোকে করা যাবে না, বাট মোটামুটি ভাবে যেগুলো ছোট নদী আছে এগুলোকে আমাদেরকে মোটামুটি এমন ভাবে খনন করে, ড্রাই সিজনে এগুলোকে খনন করে এমন আনতে হবে যাতে মোটামুটি নদীটাকে কন্ট্রোল করতে পারে, যে ওভারফ্লাড যখন হবে, বেশি পানি যখন আসবে, সেই পানিগুলোকে কন্ট্রোল করে যাতে আপনি ক্যানেল গুলোর মধ্যে আপনি ডাইভার্ট করে দিতে পারেন। এবং এটি আপনাকে সারা দেশে করতে হবে, কম বেশি পুরো দেশে আপনাকে করতে হবে। কারণ এটা আপনাকে করতে হবে, পানিটা আপনাকে রাখতে হবে কয়েকটা কারণে। এক, আপনাকে ড্রাই সিজনের জন্য পানি রাখতে হবে। দুই হচ্ছে এই যে দুই সাইডে বন্যা হয়, এই বন্যাটাকে আপনার বন্ধ করতে হবে। কারণ ধরেন আপনি যে কথাটা বারে বারে বলছেন, একটা কৃষক, একটা নদীর পাশে একটা কৃষক থেকে বন্যা হলো, তার ফসল নষ্ট হলো, তার লাইভ স্টক নষ্ট হলো, ঘর বাড়ি নষ্ট হলো, পোল্ট্রি নষ্ট হলো। তার মানে আপনি যদি ধরে নেন তার সবকিছু মিলিয়ে তার 1 লক্ষ টাকা নষ্ট হলো, তার মানে 1 লক্ষ টাকা তাকে ঘর মেরামতের জন্য হোক, লাইভ স্টকের জন্য হোক, পোল্ট্রির জন্য হোক, ফসলের জন্য হোক, 1 লক্ষ টাকা থেকে বড় করতে হচ্ছে, হয় মহাজন বা আত্মীয় স্বজন কারো কাছ থেকে বড় করতে হচ্ছে, প্রবাবলি উইথ হাই ইন্টারেস্ট বড় করতে হচ্ছে। তার মানে তার আগে যেখানে অলরেডি 1 লক্ষ টাকা ইনভেস্ট ছিল, সেখানে ওই 1 লক্ষ টাকা তো নষ্ট হলে এই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার উপরে তার আবার একটা বার্ডেন তৈরি হয়ে গেল। তো তাকে এইটা থেকে সেভ করতে হবে আমাদের। তো আপনি যদি যেই মানুষটা প্রতি অল্টারনেট ইয়ারে 1 লক্ষ টাকা করে লস করছে, তার বার্ডেন তৈরি হচ্ছে, সেটা যদি আপনি স্টপ করে দিতে পারেন, তাহলে এভরি ইয়ার হি ক্যান সেভ, ইফ নট 1 লক্ষ টাকা, অ্যাটলিস্ট লস হচ্ছে না, তার সে লসে যাচ্ছে না, হি ক্যান সেভ, অন্তত একই জায়গায় সে থাকছে সেভ না করতে পারলেও। এটা গেল একটা। তার মানে আস্তে আস্তে সে ফাইন্যান্সিয়ালি ব্যাকবোনটা, তার ফাইন্যান্সিয়াল ব্যাকবোনটা তার আস্তে আস্তে স্ট্রং হবে, যদি আপনি এই বিপদ থেকে তাকে রক্ষা করতে পারেন। আসেন এবার সেকেন্ড বিষয়টা, পানি, যেটা রিসোর্স, যেটা যেটা আপনি আমি ক্রিয়েট করতে পারি না, আল্লাহ দেওয়া যেটা, এই রিসোর্সটা। আচ্ছা, আপনার পানিটাকে আপনার প্রয়োজন কেন? চাষবাসের জন্য। আপনি যদি ক্যানেলে রাখতে পারেন পানিটা, এই পানিটাকে সুন্দর করে ম্যানেজ করে আপনি ওই এলাকার ক্ষেত খামারের মধ্যে আপনি পানিটা দিতে পারেন। আপনার পানিটা প্রয়োজন। কৃষককে এখন পানি অনেক দামে কিনতে হয়,
ডিজেলের দাম বলেন, ইলেকট্রিসিটির দাম বলেন, সবকিছু বেড়ে যাওয়াতে ডিপ টিউবওয়েল থেকে পানি উঠিয়ে নিয়ে পানিটা কিনতে হয় কৃষককে। কিন্তু আপনি যদি এটা ফ্রি অফ কস্ট দিতে পারেন, তার প্রোডাকশন কস্টটা কমে যাচ্ছে। এটা গেল একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যখন ক্যানেলের পানি রাখবেন, নদীতে যখন আপনি পানি ধরে রাখবেন, এই পানিগুলো তো আস্তে আস্তে নিচে যাবে। নিচে যাবার ফলে কি হবে, আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল গত 20 বছর 30 বছর ধরে যে আমরা ডিপ টিউবওয়েল দিয়ে পানি টেনে তুলছি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু অনেক নিচে নেমে গেছে, অনেক নিচে নেমে গেছে। যেখানে আগে 10 15 20 ফিট খুললেই পানি পাওয়া যেত গেলেই, সেখানে হয়তো এখন 100 150 200 ফিট নিচে যেতে হবে। তো পানিটা আস্তে আস্তে রিচার্জ হয়ে 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 সময় লাগবে, 2-4 বছরে তো হবে না, 10 বছর 20 বছর সময় লাগবে। বাট যদি আমরা এটা কন্টিনিউ করি, সেই রিচার্জটা আবার হবে। রিচার্জটা হলে স্বাভাবিকভাবে আপনার ফসল টসল খুব সহজেই, গাছপালা যা লাগাবেন খুব সহজেই কিন্তু নারিশমেন্টটা পাবে, তারা পানিটা তারা ওখান থেকে পাবে। ওই পানিটা যখন আস্তে আস্তে, নিচের পানিটা আস্তে 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 উপরে উঠতে থাকবে। আরেকটা ব্যাপার আছে খুব সম্ভব, সেটা হচ্ছে যে আপনি যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার যখন দিতে থাকবেন, উপর থেকে যখন পানি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, আমাদের যে আর্সেনিকের প্রবলেম আছে, এই আর্সেনিকের প্রবলেমটা কিন্তু উপর থেকে পানির প্রেসার তৈরি হলে আস্তে 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 এটা আবার নিচের দিকে যেতে থাকবে। পানি যাতে আপনি আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলবেন, আর্সেনিকটাও কিন্তু উপরে উঠতে থাকে, কিন্তু আপনি যখন উপর থেকে দিবেন আস্তে আস্তে এটা নিচে দেখতে থাকবে। কাজেই এই সবগুলো বিষয় যদি আপনি চিন্তা করেন, আমাদেরকে নদী খনন এবং খাল খনন এটি আমাদেরকে প্রচুর পরিমাণে করতে হবে, এভরি ইয়ার আমাদেরকে করতে হবে। কারণ সিলিটেশন যেটা আসে সেটার জন্য ভরাট হয়ে যায় নদী খাল, প্রতি বছর করতে হবে। এবং ওই মাটি যেটা আপনি উঠাবেন ওখান থেকে, ওটা আপনি ডিস্ট্রিবিউট করেন, সেটা দিয়ে আপনি ওই যে পলি, সেটা ভালো, সেটা অনেক ফার্টাইল হয়, সেটাকে আপনি বিভিন্ন জায়গায় দিতে পারবেন, আপনি পারগুলো উঁচু করতে পারবেন, সেটা দিয়ে আপনি অন্য জায়গায় আপনি রিক্লেম ল্যান্ড করতে পারবেন, সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করা যাবে। এই হচ্ছে আপনার প্রশ্ন, আমি যতটুকু বুঝে থাকি প্রবাবলি দিস ইজ দি আনসার। আপনি কি পেয়েছেন আপনার আনসার? Yes, I got most of it, but one more area I was referring to that And what is that? a lot of these rivers, though we own the rivers, but their origin is somewhere else. So a lot of the flood water, which comes in only little time or in a larger quantities, not our creation. So what will be our kind of approach? How do we manage that part little bit or আপনি minimize? বোধহয় আমার কথা খেয়াল করেন নাই। বিষয় হচ্ছে যে আমার 55,126 বর্গ মাইলের মধ্যে যখন পানিটা ঢুকবে, আই ক্যান কন্ট্রোল দ্যাট। যেটা আমার 55,026, যেটা আমার বর্ডারের বাইরে, সেটা নিয়ে তো আর আমি যুদ্ধ করতে পারবো না। তবে ইয়াস, সেটা নিয়ে আমার যেটা ন্যায্য হিস্সা, যেটা আমার পাওয়ার কথা, সেটা নিয়ে আমি বাইল্যাটারাল কথা বলবো, সেটা নিয়ে আমি ইন্টারন্যাশনাল এরিনাতে কথা বলবো যে আমার পানি আমাকে দিতে হবে, আমার যেটা প্রাপ্য সেটা আমাকে দিতে হবে। আই উইল ফাইট ফর দ্যাট। কমও না, যেটা আমার প্রাপ্য সেটা আমাকে দিতে হবে। ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী যেটা আমার প্রাপ্য, আমি বাইল্যাটারালি চেষ্টা করব, আমি ইন্টারন্যাশনাল চেষ্টা করবো, ইউএনের সাথে কথা বলবো যে ওদেরকে বলো আমার পানি দিবে। আর ইন দি মিনওয়াইল বসে থাকলে তো হবে না, আমাকে আমার মানুষের সমস্যা দেখতে হবে, আমাকে আমার মানুষকে হেল্প করতে হবে। সেটার জন্য আমাদের যা যা করা পসিবল আমরা সেই কাজ করব। আমাদের 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের 2টা করে হাত হলো তো 40 কোটি হাত। সবাইকে কোদাল ধরায় দিবেন, মাটি কাটবে, আবার খাল কাটবে, মাটি কাটবে, নদী কাটবে, তাহলেই হবে। Thank you. Now I got to the approach. ধন্যবাদ। Thank you. থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে চলে যাব ডক্টর বদরুজ্জামান।